ওম জয়ত লোকনাথ। আমি মীনা রক্ষিত জলপাইগুড়ি থেকে লিখছি। বাবা লোকনাথ হলেন যুগাবতার মহাপুরুষ। মানুষের দুঃখে কষ্টে তার হৃদয় আর্দ্র হয়, আর তাই তো তিনি ভক্তের ডাকে বারবার ছুটে আসেন। ভক্তের ভালোবাসার বন্ধনে তিনি যে আবদ্ধ, সকল জীবের প্রতি তার সমপরিমাণ সহানুভূতি। এই যে আমি একজন রিটায়ার্ড শিক্ষিকা, এত বয়স হলো বাড়িতে একাই থাকি। কার ভরসায়? তা তো আমার বাবার ভরসাতেই। দিন 15 আগে বাথরুমের ভেতর স্লিপ কেটে পড়ে যেতে গিয়েও পড়লাম না। মনে হলো কেউ যেন ধরে ফেলল। এদিকে পড়ে গেলে পা তো আর আস্ত থাকতো না, সেটা তো বুঝতেই পারছিলাম। কিন্তু হালকা মতো ডান পায়ে একটু মোচ লেগেছিল, তাই সিঁড়ি দিয়ে নামতে উঠতে বেশ অসুবিধাই হচ্ছিল। বাবাকে তাও ধন্যবাদ দিচ্ছিলাম। বাবা গো, আজ তুমি সহায় না হলে তোমার মেয়ের যে কি হতো। হয়তো বাথরুমেই পা ভেঙে পড়ে থাকতাম। দুদিন থেকেই ভাবছিলাম কাজের মেয়ে শিখা এলে ওকে নিয়ে একটু ডাক্তার দেখিয়ে আসব। কিন্তু যতবারই যাব বলে প্ল্যান করি, কিছুতে যেতে আর পারি না। কোনো দিন শেখার তাড়াহুড়ো থাকে, তো কোনো দিন বাড়িতে কেউ চলে আসে। রাতে ভাবছিলাম কি ব্যাপার, বাবা ব্যথাও কমিয়ে দিচ্ছে না, আবার ডাক্তার দেখাতেও যেতে দিচ্ছে না। ব্যাপারখানা কি? না, কাল আমি যে করেই হোক যাব। তা এক প্রকার জেদ করেই পরের দিন বেরুলাম আমরা। কিন্তু অদ্ভুত চমৎকার বাবার, কোথাও ডাক্তারখানার মারাত্মক ভিড়। নাম লেখলেও 3 ঘন্টার উপর অপেক্ষা। আবার কোথাও ডাক্তার এই মুহূর্তেই চলে গেলেন। কি করব? টোটোতে বসে ভাবছি। শেখাও যাবে বলছে। হঠাৎ পাশ দিয়ে একজন যাবার সময় মনে হলো, বললেন আমার কানের কাছে, বাড়ি চলে যা, কিছুই হয়নি তোর।